এতদিন বাবা, ছোটকা, আপনার ছেলে প্রত্যেকে আমায় বারণ করেছে ফিল্মের ব্যাপারে আপনাকে উৎসাহ না দিতে, কিন্তু আমি কখনো তাদের কথা শুনিনি। সব সময় আপনার পাশে ছিলাম মা। কিন্তু এভাবে নিজের গয়না বিক্রি করে ফিল্ম, এটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু আমার এত দিনকার এত কষ্ট, এত পরিশ্রম সবকিছু বৃথা হয়ে যাবে। এবারে কেউ আমাকে বোঝে না। তুমিও যদি আমার পাশে না থাকো। না থাকার প্রশ্নই উঠছে না মা, কিন্তু তা বলে নিজের গয়না বিক্রি করে। তুমি বুঝতে পারছো না, তোমার বাবাকে যদি আমি ফিল্মের জন্য টাকা চাই, উনি কি দেবেন? দেবেন না। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমাকে বই করতেই হবে বৌমা। কেন বুঝতে পারছেন না মা? ব্যাপারটা যখন জানাজানি হয়ে যাবে তখন সকলে আমায় দোষারোপ করবে। না না, দেখো তুমি এখন আমার পাশে আছো, সেই সময় কি আর আমি তোমার পাশে থাকবো না? তুমি দেখো না, একবার বইটা আমায় করতে দাও, তখন দেখবে যে আমি একদম সব কিছু ঠিক করে নেবো। আর একবার ভেবে দেখুন মা, ঘর থেকে একবার টাকা বেরিয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না। আসবে আসবে আসবে। তুমি জানো না বৌমা, অস্কারে অনেক টাকা ঠিক আসবে। তুমি শুধু বাপ বেটাকে কিছু জানতে দিও না। আর এই গয়নাগুলো না এই চত্বরে বিক্রি করো না, তাহলে ওদের জানতে 1 মিনিটও সময় লাগবে না। আপনি ঠিক মায়ের মতো জেদ ধরে বসে আছেন মা। দুজনের মাথায় যে কি করে একসঙ্গে অ্যাক্টিং করা শখ জাগলো আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমার মাও সিনেমায় অ্যাক্টিং করতে যাচ্ছে নাকি? কই, এই কথা তো তুমি আগে আমাকে বলনি। কি আর বলবো, একই কথা মাকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু শুনছে কোথায়? এই কথা যদি আগে আমি জানতে পারতুম। কি হতো জানলে? করতুম না, অভিনয় আমি করতুম না। কিছু মনে করো না বৌমা, তোমার মা না ভীষণ হিংসুটে। যা আমি করবো তাই ওনার করা চাই। তোর শাশুড়ি? তোর শাশুড়ি তো একেবারে ইম্পসিবল। মামি, উনিও জানতেন না যে তুমিও অ্যাক্টিং করার জন্য উঠে পড়ে লেগেছো। উনি অ্যাক্টিং করবেন? ওই গেঁয়ো ভূত অ্যাক্টিং করবেন? যার পেটে এক ড্রপ বিদ্যে নেই সে নাকি অ্যাক্ট্রেস হবে? সমস্যাটা হচ্ছে যার আছে তার মাথাতেও একই ভূত লাগছে। আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো তোদের সবাইকে দেখিয়ে দেবো অ্যাক্টিং কাকে বলে, অভিনয় অভিনয় কাকে বলে। তো মামি সব শোন শোন, আমি একটা জিনিস ডিসাইড করে ফেলেছি। আমি ঠিক করেছি আমার দাদু আমাকে যে দুটো অ্যান্টিক সোনার ঘড়ি দিয়েছিলেন, সেই ডায়মন্ড স্টাডেড, সেই দুটো আমি বিক্রি করে দেবো। তুই তোর বরকে জিজ্ঞেস কর, কারণ ওরা জুয়েলার, ওরা ঠিক জানবে কোথায় গেলে বেস্ট প্রাইস পাবো। ওদের ভালো ভালো কন্ট্যাক্টস আছে তো। পাগলামির একটা সীমা আছে। তুমি ওগুলো বিক্রি করে দেবে? তোমার কাছে ওগুলোর কোনো সেন্টিমেন্টস নেই? জাস্ট বিক্রি করে দেবে তুমি? কি আর করবো? তোর বাবার কাছে কি হাত পাতবো? পয়সা চাইবো? আর চাইলেই তোর বাবা আমায় দেবে? কিন্তু তা বলে তুমি, আমার জীবনে একটাই স্বপ্ন, আমি অভিনেত্রী হতে চাই। আমার বুকের ভিতরের কষ্টটা তোর বাবা কোনোদিন বুঝলো না। তুই বোঝ, তুই আমাকে ছেড়ে যাস না, তুই অন্তত আমার পাশে থাক। মামি, ইটস ওকে, ইটস ওকে, ডোন্ট ক্রাই, ইটস ওকে। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। যা করার আমাকেই করতে হবে। ডোন্ট ক্রাই, জাস্ট ডোন্ট ওয়ারি। হ্যাঁ মামি, ওই রজত দত্তর কার্ডটা আমাকে দেবে? হ্যাঁ তবু ছোটকা না আসা অব্দি আমি একটুও নিশ্চিন্ত হতে পারছি না। আরে চিন্তা করো না, ছোটকা ঠিক চলে আসবে। সৌ ফোন করেছিল? না, সমুটাও ফোন করছে না, দেখেছো? এই টাকা নিয়ে রোল দেওয়াটা একটা ফ্রড কেস, আমি প্রথম দিন থেকে বলে আসছি। তবে বলেছিলাম আমি তোমাকে, মাকে অ্যাক্টিং এর ব্যাপারে এনকারেজ করো না, তাও তুমি এনকারেজ করে গেলে। ঠিক হিসেবে অভ্যেসটা আমাদের বাড়িতে একটা মর্যাগত হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতেও তো একই অবস্থা। তাহলে এই তো জীবন ম্যাডাম, জীবনের এই ছোট ছোট সমস্যাগুলোর মধ্যেই তো মজা লুকিয়ে আছে। মজা? আমি টেনশনে মরছি, উনি মজা দেখছেন। নো টেনশন ম্যাডাম, আমি তো আপনার সঙ্গেই আছি। আর সমস্যা হলে মাথাটা আরো বেশি করে ঠান্ডা রাখতে হবে। আমার শ্বশুরমশাইকে দেখেননি? এসো ছোটকে, এসো এসো এসো, বলো খবর কি? বলিস নি, বাড়িতে যথারীতি তালা,
বেল বাজিয়ে বাজিয়ে হদ্দ হয়ে গেলাম। তখন পাশের বাড়ির এক ভদ্রমহিলা বেরিয়ে এসে বললেন যে এই বাড়ির মালিক এখানে থাকেন না, থাকেন বোম্বেতে। মাঝে মাঝে কেউ কেউ এ বাড়িতে আসে, কিন্তু তাদের উনি কাউকে চেনেন না। ও মানে আসল খবরটাই কিছু পাওয়া গেল না, তাই তো? আহা, ঘাবড়াচ্ছ কেন বৌমা? যাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছো কাজ অসম্পূর্ণ রেখে ফেলে আসার পাত্রই সে নয়। দূর বাবা, আসল খবরটা বলো না। আমি সঙ্গে সঙ্গে বাঙুর স্পোর্টিং ক্লাবের ওই অনিমেষ চক্রবর্তীর বাড়ি চলে গেলাম। আচ্ছা। আর ওই ক্লাবে কত থিয়েটার করেছি। সিরাজদৌল্লা নাটকে আমি মির্জাফর করেছিল, বুঝলি? ওই বিকাশ রায় অডিয়েন্সে বসেছিল। নাটকটা সবকিছু তো একটা লিমিট আছে। হ্যাঁ, তুমি প্রভাস বাবু সম্পর্কে যা জানো বলো প্লিজ। অনিমেষ আমাকে বললো, কি বললো জানিস? বললো যে বোচাদা আপনাদের মতো বুদ্ধিমান লোক কি করে জোচ্চোরটার খপ্পরে পড়ল। কি বলেছিল? 1 নম্বরে জোচ্চোর, ধাপ্পাবাজ, বদমাইশ। ওই ছবি করব আর পার দেবো বলে কত লোকের টাকা যে মেরেছে তার কোনো ইয়ত্তা নেই। ওই বাড়িটা ওর এক দুঃসম্পর্কের আত্মীয়ের, সে বোম্বেতে থাকে। তখনই 2 2 4 করে নিলাম। আমি তোকে গোড়া থেকে বলেছিলাম না, যদি দেখি আমার সন্দেহ হচ্ছে। গোটা মুখের মধ্যে ধান্দাবাজির ছাপ পরিষ্কার। আমার কথা তখন কে শুনবে? বাহ 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 বাহ, বেশ ভালো পাল্টে খেতে পারো তো। হ্যাঁ, প্রথম দিন ঘুরে এসে বললে দুর্দান্ত, অসাধারণ, কাপ, মেডেল, মুগ্ধ, যত রাজ্যে। যাই যাই মানে? কে ডাকলো? কেউ ডাকে? হ্যাঁ ডেকেছে। না, কেউ ডাকে? কেউ ডাকে না এখানে? বৌদি ডেকেছে। ঠাকুর ঘরে না, ঠাকুর তো আরে শোনো, বৌদি ডাকছি আমি। আরে শোন, বৌদি যাই। কোনো কমপ্লেন না। পচি চলো বুঝি। কি করে মাকে বলি বলো তো? দেখো, গল্পটা যখন আপনি শুরু করেছেন তখন গল্পটা তো আপনাকেই শেষ করতে হবে। তবে চিন্তার করো না, আমি আপনার সঙ্গে আছি, আপনার কোনো চিন্তা নেই। লজ্জা তোমার ফোন করলে। হ্যালো হ্যালো দিদিয়া, রজত দত্ত ইজ আ পাক্কা ফ্রড। হ্যাঁ, আমি ইন্দ্রপুরীতে গিয়েছিলাম, 51 নম্বর ঘর বলে কিচ্ছু নেই। হ্যাঁ, না না, মামি এখন বাড়িতে নেই। না না না, শোন, মামিকে এখন কিচ্ছু বলবি না। বাবাকে আগে পুরো ব্যাপারটা জানাবি, তারপর যা করার করতে হবে, বুঝছিস? এই শোন, তুই কি ওখানে একা গিয়েছিলি? না না, আমার সঙ্গে দিলীপদা আর সায়ন ছিল। সায়নের দাদা তো সিরিয়াল ডিরেক্টর, বুঝলি তো? তা আমি গিয়ে নামটা জিজ্ঞেস করলাম, শুনেই কি বললো জানিস? একেবারে গোটালা কেস। হ্যাঁ, ওই নামে কেউ নেই, পুরো লোককে মুরগি করে বেড়ায়। হ্যাঁ রে। আচ্ছা শোন, আমি না এখন ক্লাবে যাচ্ছি, বুঝলি তো? এই তুই কখন আসছিস? ওকে, সি ইউ দেন। বাই। মানে একেবারে জেরক্স কপি? একদম। ওই রজত দত্ত 1 নম্বরের ফ্রড। দুটোর কোনোটা কি ছাড়বো না, বুঝলে? দাঁড়া, বাবাকে একটা ফোন করি। কর। মিনি, আরে এত চিন্তা করো না, এত ভেঙে পড়ো না, মনটাকে শক্ত করো। দেখো, যা যাবার তা গেছে। সবচেয়ে বেশি যেটা গেছে সেটা হচ্ছে সময়, বাকি সব ঠিকই আছে। That is absolutely right. Time is money. সময় হয় টাকা। সময় হয় টাকা নয়, সময়ই টাকা। ও টাকা! মিনি, আমার সব টাকা চলে গেল। বলছি যে তোমার মেয়েকে কি আমার মতো বোকা ভাবো? কেড়ে লাগো, তোর মায়ের টেনশনটা একটু বাড়িয়ে দেবো? না না বাবা, প্লিজ, একদম না। বেচারি মামির মনের উপর দিয়ে অলরেডি অনেকটা ধকল গেছে, তাই না মামি? একদম না। কি হয়েছে রে? না না, এমনি ঠাট্টা করছিলাম। ঠাট্টা? কিসের ঠাট্টা রে? আমি তো কিছুই বুঝতে পারছি না লাভ। আমি তোমায় বলছি, তোমার দাদুর দেওয়া দুটো অ্যান্টিক ঘড়ি খুব সেফলি তোমার জামাইয়ের কাছে রাখা আছে, তোমার কোনো চিন্তা নেই। আই ডোন্ট বিলিভ দিস। আমি তো বিশ্বাস করতে পারছি না। তাহলে ওই টাকাটা কে দিল? হ্যাঁ, তোমার কথা মতো আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু তা বলে ঘড়ি বিক্রি করে টাকা নিয়ে নয়। আইডিয়াটা অফকোর্স বাবারই ছিল। জাস্ট একটা ফোন করা হলো মিস্টার রজত দত্তকে। স্টুডিওর সামনে একটা রেস্টুরেন্টে উনি চলে এলেন। আমি খুব সুন্দর করে একটা খামের মধ্যে কয়েকটা কাগজ কেটে খামটাকে ধরিয়ে দিলাম, আর উনি সুন্দর করে সেই খামটা নিজের ব্যাগে ভরে দিলেন। ব্যাস, বাকি কাজ তো টলিগঞ্জ থানার ওসি করলেন। ওসি? ওসি মানে? অফিসার ইনচার্জ, থানায় থাকে।
एंड वो फ्रॉड अभी जेल के अंदर चक्की पीसिंग एंड चक्की पीसिंग। What? Yes, he's behind the bars now. I'm so sorry. আমাকে ক্ষমা করে দিন না। ও মা, আমার সোনা মেয়ে মা। বাপ, তুমি কোথায়? এই তো। I'm so sorry. আমি ভাবতেও পারছি না ওই মেয়েটা যদি না থাকতো আমি লজ্জায় আর সারা জীবন মুখ তুলে দাঁড়াতে পারতাম না। জানি না ও গত জন্মে আমার মা ছিল কিনা, কিন্তু এই জন্মে যে আমি ওর মেয়ে আমি খুব ভালো রকম বুঝতে পারছি। লাভ এ জন্মেই আমার মেয়ে, কিন্তু বারবার আমি ভুল করি আর লাভ পুরো ব্যাপারটা ঠিক করে দেয়, ঠিক মায়ের মতো। সবই ঠিক আছে দিদি, মাঝখান থেকে আমার কিছু গয়না চলে গেল। আসলে শুধু তো গয়না নয়, ওগুলো আমার মায়ের দেওয়া। মা যে কত আদর করে দিয়েছিলেন তার মূল্য আমি বুঝতে পারিনি। কিচ্ছু চলে যায়নি মা, সব আছে। কি বলছো তুমি বৌমা? সব আছে মানে? মানে আপনার সমস্ত গয়না আপনার ছেলের সিন্ধুকে খুব সেফলি রাখা আছে মা। তাহলে তুমি অত টাকা পেলে কোত্থেকে? টাকা তো আমি নিয়ে যাইনি, আর ওই জোচ্চোরটা এখন লেক টাউন থানায় রয়েছে। আমি শুধু একটা খামে কাগজ করে নিয়ে গিয়েছিলাম মা। আর আপনার ছেলে পুলিশ সমেত কাছাকাছি ছিল, ব্যাস বাবা শুধু একটা ফোন করাতেই লেক টাউন থানার ওসি স্বয়ং এসে নিয়ে গেল। ওমাই, কি বলছো তুমি বৌমা? আমি তো ভগবান, কোন পুণ্যের ফলে আমার এরকম ঘর আলো করা বউ দিয়েছে বলো দেখিনি। যাকে আপনারা বসে গল্প করুন, আমি চাটা নিয়ে আসি। হ্যাঁ, সত্যি আমার নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু একটা কথা বলবো কি? আপনাদের না একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে সরস্বতী পুজোয় দুই বান্ধবী একসঙ্গে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবে। ওটা সরস্বতী পুজো কেন? আপনারা বসুন, চাটা নিয়ে আসি। না দিদি, কি পাপ যে করেছিল। অন্যায় কি আমিও করিনি? শুধু লাভের জন্য এবারে বেঁচে গেলাম। লোভ, লোভ, আসলে বড় লোভ পেয়ে বসেছিল। এই শান্তিতে থাকাটা নিজেদেরই সহ্য হচ্ছিল না। আমিও তো সেই একই দোষ করেছি, আমিও লোভ করেছি। আসলে আমরা মানুষ তো, আর মানুষেরই তো ভুল হয়। মানুষ বলেই বারবার ভুল করি। এই বারবার ভুল করতে করতে একদিন হয়তো আমরা নিজেরাই নিজেদের শুধরে নেব। পাগল বদমাইশ কথাকার একটা, চুপ একদম। কি হচ্ছে কি এসব? তোর লজ্জা করে না সমু? তোর জন্য মিস্টার ঘোষের কাছে বাবাকে কত কি কথা শুনতে হচ্ছে তুই জানিস? বেচারা মিস্টার ঘোষের বৃদ্ধা মা, উনি প্রায় হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে এই গান শুনে। পিটে গেছি ভাই গড, টোটাল না কেন? ছি 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 ছি, এটা অসভ্য নির্লজ্জ কথাকার। বৃদ্ধা মহিলা তোর গান শুনে মরতে বসেছেন, তাকে নিয়ে আর কি করছিস? বৃদ্ধা মহিলা বলে মনে আছে? সেদিনকে জানিস সিঁড়ি দিয়ে নামছি, আমাকে এরকম দরজা ফাঁক করে টুকুস করে দেখলো আর মাপছে আমাকে। আর পেটো ঝাড়বো জানিস তো, পেটো একদিন এসব কি সব ভাষা? তুই এটা যাচ্ছে তাই হয়ে যাচ্ছিস। এই দিদিয়া তুই ছাড় তো, এখন আমরা একটু প্রাইভেট আলোচনা করবো। তুই এখন কেটে পার। ও ভালোই তো হচ্ছে। এই যে ভালো আছেন তো? আপনিও কি ওর সঙ্গে গুলতানি মারছেন? পড়াশোনা সব লাটে উঠেছে তো? ভেরি গুড। আমি কাকিমাকে ফোনটা করে আসি। এই দিদিয়া শোন, আমাদের এখন না হেভি টেনশন মাথার মধ্যে। তুই বুঝবি না, সায়ন না আমাদের একটু আগে ফোন করেছিল। ফোনে গলা শুনো কি মনে হলো বল? টেনশনে আছো না তুই বল? হ্যাঁ কি হয়েছে সেটা তোমার জানার দরকার কি? আমাদের একটা পার্সোনাল ম্যাটারে নিজের নাম করাচ্ছ। যাও যাও যাও।